শক্তিশালীর কাছে মিনতি করছে যে ওরে শক্তিশালী তোর কাছে আমি জোর হাতে কাতর মিনতি করছি, আমার প্রাণের ভাই লক্ষণকে তুই আমায় ফিরিয়ে দে। লক্ষণকে ফিরিয়ে না পেলে আমি প্রাণে বাঁচব না। লক্ষণ আমার, সেই লক্ষণকে যদি হারাতে হয় তাহলে আমারও মৃত্যু হয়ে যাবে। ওরে সে প্রাণের ভাই লক্ষণকে আমি তোর কাছে ভিক্ষে চাইছি, লক্ষণকে আমায় ভিক্ষে দিয়ে রাবণের সেন তুই রাবণের কাছে চলে যা। শক্তিশালী তখন প্রভুকে স্মরণ করাচ্ছে অতীতের কথা। অতীতের কথা কোনটি? শক্তিশালী স্মরণ করাচ্ছে যে প্রভু রাবণের সাধ্যনে আমাকে নিক্ষেপ করে, আমারও যোগ্যতা নেই, শক্তি নেই ঠাকুর লক্ষণের বুকে আঘাত হানি। যা করছে সবই তোমার ইচ্ছা। রাবণ যে আমাকে নিক্ষেপ করেছে তা তোমার ইচ্ছাতে, আমি যে এগিয়ে যাচ্ছি তা তোমার ইচ্ছেতে। তুমি ভুলে গেছো প্রভু, তোমারই অতীতের এক বাক্য রক্ষার জন্য আমি ছুটে যাচ্ছি। কোন সে বাক্য? শক্তিশালী স্মরণ করার। রাবণের পুরীতে সবে মাত্র যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে। রানী মন্দোদরী স্বামীকে বলল যে মহারাজ, লঙ্কায় এই যে দুর্যোগ চলছে, তুমি একটা সাধু সঙ্গের আয়োজন করো। চৈতন্য চরিতামৃত আছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোকমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যে কিঞ্চিত সাধু সঙ্গেও সর্বসিদ্ধি হয়ে থাকে। এই যে আমরা এসেছি সাধু সঙ্গে, নিশ্চয়ই প্রত্যক্ষ ভাবে অনুভূত হবে না, পরোক্ষ ভাবে আমাদের কিছু উপকার উন্নতি হবে। দেখো, সেই সাধু সঙ্গের কথা শুনে রাজা উৎসাহিত হয়ে এদিক সেদিক সর্বত্র জানিয়ে দিলেন সাধু সঙ্গের কথা। শ্রীরামচন্দ্রকেও জানালেন যে সাধু সঙ্গে প্রভু তোমারও সদলে নিমন্ত্রণ। প্রভু সম্মতি দিলেন। কিন্তু যখন ভাই লক্ষণকে বলল যে লক্ষণ, রাবণের আয়োজিত সৎসঙ্গে যেতে আমি সম্মতি দিয়েছি, ভাই যাবি তো? লক্ষণ বলেছে, দাদা, যে রাবণের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে, সেই রাবণের আহ্বানে যাব আমরা সাধু সঙ্গে? এটা কেমন বড় কথা? প্রভু বলে যে লক্ষণ, যুদ্ধ হয় যুদ্ধের মাঝে, যুদ্ধের বিষয় এক, আর সাধু সঙ্গের বিষয়টি অন্য। অতএব যুদ্ধের সঙ্গে সাধু সঙ্গের বিষয়টা মেলাস না, এর সঙ্গে এর কোন সম্পর্ক নেই। বিরোধ যতই থাক, সাধু সঙ্গে হবে সৎনাম, হবে প্রেমানন্দ। অতএব চল। লক্ষণ রাজি হলো, কিন্তু রাজিটা বিশুদ্ধ ছিল না, স্বচ্ছ ছিল না। একইভাবে বানর সেনাদেরও বললেন যে রাবণের আয়োজিত সৎসঙ্গে যাচ্ছি, তোরা যাবি তো? বানর সেনারা বলল যে প্রভু, তুমি আলাদা করে আমাদের কেন জিজ্ঞেস করছো? সাগরের তীরে দাঁড়িয়ে তুমি যখন হাতে তুলি দিয়ে আমাদেরকে ডেকেছিলে লঙ্কায় যুদ্ধে যেতে, তখনই আমরা তোমার কাছে এসে তোমার চরণে প্রণাম জানিয়েছিলাম। আর প্রণাম যখন করেছিলাম, তখনই আমাদের মধ্যকার আমিত্বকে তোমার চরণে আমরা চিরতরে করেছি সমর্পণ। সীতারাম
সবই তোমার চরণে সমর্পিত। অতএব তোমার যাহা ইচ্ছা করাও কর্ম, যাহা বলাও পরিকার। প্রভু খুশি হয়ে সকলকে নিয়ে গেলেন রাবণের আয়োজিত সৎসঙ্গে। শুরু হলো সৎনাম, অনুষ্ঠান শুরু হলো, কিন্তু আনন্দ হচ্ছে না। রাবণ দাঁড়িয়ে জোর হাতে প্রভুকে বলে যে, প্রভু তুমি নিজে আনন্দময়, সেই তুমি যেখানে উপস্থিত সেখানে আনন্দ হচ্ছে না কেন? প্রভু রাবণ মহারাজকে বলে যে, মহারাজ এই যে আনন্দ হচ্ছে না, এর জন্য তুমি দায়ী নও, দায়ী আমি কিংবা আমার সঙ্গে যারা এসেছে তাদেরই কারো মনের মধ্যকার কুটিলতা এই আনন্দে বাধা হয়ে দাঁড়াচ্ছে দেখছি। প্রভু দাঁড়িয়ে সকলকে বিনয় বচনে বললেন যে, ওরে তোদের কারো মনের মধ্যে যদি কোনো কুটিলতা থেকে থাকে, আমার অনুরোধ মন থেকে কুটিলতা ছেড়ে ফেলে বিশুদ্ধ অন্তরে ভগবানের নাম স্মরণে প্রতি। দ্বিতীয়বার শুরু হলো, এবারেও একই অবস্থা, আনন্দ হচ্ছে না। রাবণ মহারাজের কথায় প্রভু আবার সকলকে জোড়হাত করে কাতর বচনে শুদ্ধ হতে বললেন। শুরু হলো তৃতীয়বার, এবারেও আনন্দ হচ্ছে না। প্রভু আবার রাবণের কথায় জোড়হাত করে গলায় বস্ত্র নিয়ে বিনয় বচনে সকলকে আবারও বললেন, জোরে শুদ্ধ চিত্তে ভগবানের নাম কর, এখানে কোন আবিলতা, কুটিলতা, জড়তা এগুলো রাখতে নেই। তো চতুর্থবারেও যখন আনন্দ হচ্ছে না, রাবণের কথায় প্রভু তখন রুদ্র রূপ ধারণ করে সকলের উদ্দেশ্যে বলে যে, মনের মধ্যে কালিমা আসে কিনা প্রশ্ন করাতে, যে এখনো মনের মধ্যে কালিমা লুকিয়ে রেখেছিস এমন কেউ যদি এই সভাস্থানে থেকে থাকে, তাহলে আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার বুকে যেন শেলের আঘাত লাগে। চিৎকার করে উঠল লক্ষণ যে, দাদা আমি সেই অভাজন, আত্মরক্ষার হীন প্রচেষ্টায় একটা বিষ মাখা ছুরি লুকিয়ে রেখেছি নিজেরই নিকট। তাই শক্তিশালী আজ বলছে যে, প্রভু তোমার ওই দিনের ওই অভিসম্পাদ কার্যকর করার জন্যই আমি লক্ষণের বুকে আঘাত আনতে যাচ্ছি। অতএব দয়াময়, তোমার বাক্যকে কলঙ্কিত হতে দিও না, তোমার অভিসম্পাদকে মিথ্যে হতে দিও না। আমি তোমায় অনুরোধ করছি, সরে যাও হে প্রভুরা, ত্রিলোকের পতি। তোমার বাক্য হচ্ছে কেন দুঃখ মতি, তোমার বাক্য হচ্ছে কেন দুঃখ মতি। সরে যাও হে তুমি সরে যাও, প্রভু তুমি সরে যাও হে, তুমি সরে যাও, আমি বিলম্ব সইতে নারী, প্রভু তুমি সরে যাও হে, সইতে নারী, প্রভু তুমি সরে যাও, আমি বিলম্ব সইতে নারী, প্রভু তুমি সরে যাও হে, আমি বিলম্ব সইতে নারী, প্রভু তুমি সরে যাও হে। শক্তিশালী বিনতি জানালো যে, প্রভু তুমি সরে যাও, লক্ষণের বুকে আমায় আঘাত আনতে দাও। প্রভু তখন বাধ্য হয়ে লক্ষণকে ছেড়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়াতে দ্রুত গতিতে সে চলিতে লাগিল, দ্রুত গতিতে চলিতে লাগিল, আর ঠাকুর লক্ষণ বুকে আঘাত হানি, আগুন লক্ষণ
সইতে না রে সইতে না আমি সইতে না রে সইতে না ছেলের আঘাত ঠাকুর লক্ষণ সইতে না রে শক্তিশালীর আঘাতে ঠাকুর লক্ষণ কাঁটা কলা গাছের মতো মাটিতে পড়ে গেলেন। লক্ষণ যখন পড়ে গেলেন তখন রাজা দশানন ভাবলেন যে লক্ষণ তোর এই মৃত প্রায় দেহটা নিয়ে রাখবো লঙ্কার অন্তঃপুরীতে, যাতে কোনো ক্রমে তোরা বাঁচার সম্ভাবনা না থাকে। তাই রাবণ লক্ষণের দেহটা তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু তুলতে পারছে না। এরই মধ্যে কোথায় ছিল পবন নন্দন? পুরো লক্ষণের দেহের এই অবমাননার দৃশ্য দেখে ছুটে এসে রাবণকে এমন করে চপেটাঘাত করেছে। রাবণ তখন ঘুরতে ঘুরতে সরে গেছে ওখান থেকে। আর সেই সময় হনুমান লক্ষণের দেহটা তুলে নিজের কাঁধে নিয়ে নিজেদের সৈন্য পরিবেষ্টিত জায়গায় এনে শোয়। তো রাবণ যে দেহটা তুলতে পারেনি সেটা হনুমান অতি স্বাচ্ছন্দ্যে কেমন করে তুলল? বলা হচ্ছে হরিনামের এমনই লীলা, ডোবে শোলা ভাসে শিলা। এ দেহটা অভক্তের পরশে ছিল, অভক্তের পরশে ছিল, অদ্ভুতেরই ভাব, অভক্তের পরশে ছিল, অর্ণবের ভাব, ভক্তের পরশে হলো তুলারো আকার, ভক্তের পরশে হলো তুলারো আকার। ভক্তের স্পর্শে তুলোর ন্যায় হালকা হয়ে গেছে। তাই হনুমান স্বাচ্ছন্দ্যে নিয়ে আসতে পেরেছে। এবার সবাই ভাবছে যে লক্ষণের বুক থেকে যদি শক্তিশালীটা তুলে ফেলা যায় তাহলে কষ্টটা একটু লাঘব হবে। তাই যে যার মতো করে শক্তিশালীটা উপড়ে ফেলার চেষ্টা করছে। সরভকুমুদনল সর্বভৌমুদনল, নীল আদিবীর, সর্বভৌমুদনল, কে আদিবীর, ছেলে ধরে টানে তবু না হয় বাহির, প্রেম ধরে টানে তবু না হয় বাহির। পবন নন্দন হলু সে অবনন্দন হলো সে, বাড়িতে রে অবনন্দন হলো সে, উপাধিতে না রে। ভয় হয় মনে ঠাকুর লক্ষণ প্রাণে যদি মরে, হায় হায় মনে ঠাকুর লক্ষণ প্রাণে যদি মরে। শক্তিশের উপাধি থেকে নিজের উপাধি থেকে, না করে সাহস, নিজের উপাধি থেকে আপনাকে সাহস। লক্ষণ যার হাতে মারা যাবে তারই অপজয়, তার হাতে মারা যাবে তার অপজয়। সুগ্রীবঙ্গদ নল নীল বিভীষণ জাম্বুবান, বিভীষণ জাম্বুবান যে যার মতো করে চেষ্টা করছে, কিন্তু শক্তিশাল উৎপাদন করতে পারছে না, উপড়াতে পারছে না। এর মধ্যে প্রভু রামচন্দ্র বিশ্বম্বর মূর্তি ধারণ করে শক্তিশাল খানা লক্ষণের বুক থেকে উপড়ে নিয়ে এবার লক্ষণের দেহটার পাশে বসেছেন। মুমূর্ষু লক্ষণের মাথাটা নিজের কোলে নিয়ে প্রভু আমার ব্যথার সাগরে বসছেন। দৌড়ে লক্ষণ, ওরে প্রাণের ভাই আমার, একটিবার চক্ষু মেলে তাকা, দাদা বলে ডাক একটিবার। ওরে প্রাণের ভাই আমার, পিতৃসত্য পরিবারে 14 বছরের তরে আমি যখন বনে আসি তোকে বারবার নিষেধ করেছিলাম যে তোকে আসতে হবে না, সত্য পালনের দায় আমার তোর নয়, কিন্তু তুই সেদিন আমার কোনো কথাই শুনিসনি। যদি আমার নিষেধ অনুযায়ী না আসতি
তাহলে আজকে এই বেদনা বিধুর ঘটনা ঘটতো না, এমনি করে তোকে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে হতো না, এমনি করে আমাকে হা লক্ষণ বলে কাঁদতে হতো না। চক্ষু মেলে থাকা দাদা বলে ডাক একটিবার, আই রে লক্ষণ পিতৃ সত্য পালন করে আসিতে উর্মিলা সুন্দরী প্রভু বলছে যে লক্ষণ, কতবার আমি তোকে নিষেধ করলাম যে তোকে বনে যেতে হবে না, তুই আমাকে বনে নিয়ে আসতে বাধ্য করলি। রামচন্দ্র বলেছিলেন যে তোকে যেতে হবে না, তোকে আমি নেব না। লক্ষণ তখন মার কাছে গিয়ে মাকে বলল যে মা, আমি বনে যেতে চাচ্ছি, দাদা আমায় নিতে চায় না, তুমি বললে হয়তো নিতে দেবে। মা তখন বলে যে লক্ষণ, এই জন্যই তো রাম আলাদা, এই জন্যই তো রাম বিশেষ। সে জানে সন্তানের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে পিতা মাতার সেবা, তাই দাদা হয়ে সে তোকে নিয়ে যেতে চাইনি, কিন্তু যখন আমার কাছে এসেছি লক্ষণ, আমি তোকে বাধা তো দেবই না, বরং আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করছি যেন সুন্দরভাবে 14টা বছর দাদা সেবা করতে পারিস। তো আমার একটা উপদেশ তোকে মনে রাখতে হবে, রামম দশরথম বৃদ্ধি মাং বৃদ্ধি জনকার মজার অযোধ্যা মটরিং বৃদ্ধি বৎসকাত যথা শুভ। যেখানে বাবা থাকে না সেখানে দাদাকেই বাবার মতো সম্মান দিতে হয়। অতএব বনে গিয়ে রামকে কিন্তু বাবার আসনে বসাতে হবে। মা যেখানে থাকে না সেখানে বড় ভাইয়ের স্ত্রীকে মায়ের মর্যাদা দিতে হয়, সীতাকে আমার মতো করে কিন্তু শ্রদ্ধা করবি। আর রাম সীতা যেখানে থাকবে সে জায়গাটা গহীন বন হোক, পর্বতের সানুদেশ হোক, মরুভূমি হোক, নদী তট হোক,
রাম সীতা যেখানে থাকবে ওই জায়গাকে মনে করতে হবে সোনার তুলি অযোধ্যা। এ যদি পারিস তাহলে যা, এটা মনে করতে পারলে যা। অচ্ছতা তো যথাসুখ, এটা মনে করতে পারলে হে পুত্র যেখানে খুশি যা, আমার আপত্তি নেই। তাই প্রভু ভাবছে যে লক্ষণ আমি দেখেছি ভাই, মার সেই উপদেশ অনুযায়ী অনেকে আমার পিতা গেল উপদেশ অনুযায়ী তুই যে পুরীতে নিজের স্ত্রী উর্মিলাকে রেখে এলি, কখনো তোর মুখে আমি বেদনার চিহ্ন দেখি না, স্ত্রী বিরহের কোন চিহ্ন কখনো তোর মুখে ফুটে উঠে না। সীতার মুখের দিকে কখনো তাকাসনি। শুধু কি তাই, রাম সীতা বনে এলেন ক্লান্ত, সীতা দেবী ক্লান্ত। লক্ষণ ওটা দেখতে পেয়ে গাছের ডালপালা পাতা কাটা সংগ্রহ করে পাতার কুটির নির্মাণ করে দাদাকে বলল যে দাদা তুমি মা সীতাকে নিয়ে বিশ্রাম নাও। প্রভু বলল যে লক্ষণ আমরা বিশ্রাম নেব, তুই নিবি না? লক্ষণ বলছে যে দাদা তোমাদের বিশ্রামে পাঠিয়ে আমিও যদি বিশ্রাম করি তাহলে বনের পশু পাখি জন্তু জানোয়ারের কবল থেকে কে তোমাদের রক্ষা করবে? তুমি মাকে নিয়ে বিশ্রামে যাও, আমি দাঁড়ে থেকে তার রক্ষীর দায়িত্ব পালন করি। হরি বল হরি বল হরি বল হরি বল, জয় রঘুনাথ জয় রঘুনাথ জয় রঘুনাথ।
প্রভু ভেবে যাচ্ছে যে লক্ষ্য একদিকে বাবা মা অযোধ্যা সুখ সমৃদ্ধি, আর একদিকে ভিখারি বনবাসীরা বাবা মা অযোধ্যা সবকিছু ফেলে রেখে তুই এই ভিখারি রামের সেবায় চলে এলি ভাই। তোকে অবলম্বন করে আশ্রয় করে বনবাস জীবন যাপন করছিলাম, সেই তোকে হারিয়ে আজ আমি সর্বহারা হয়ে গেলাম। কেন যে সেদিন অভিশাপ দিয়েছিলাম, অভিশাপের অনলে তুই নিস্তেজ হয়ে পড়ে আছিস, আর আমরা যারা আমরা সবাই হাহাকার করে কেঁদে মরছি। দেখ না, চক্ষু মেলে একবার দেখ, তোর প্রিয় হয়ে আমরা কেমন পাগল পাড়া। তবু লক্ষ্য নিল প্রভু হাহাকার করছে। হনুমান ছুটে এসে প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলছে যে প্রভু, তুমি যদি এমন করে কাঁদতে থাকো, তুমি এমন করে যদি হা লক্ষণ বলে কাঁদতে থাকো, তাহলে কে যুদ্ধ করবে, কে রাবণ বধে অগ্রসর হবে, কে মা সীতাকে উদ্ধার করবে, কে সকলকে নিয়ে দেশে ফিরে যাবে? প্রভু বলছে যে লক্ষ্য হনুমান, সীতা উদ্ধার, দেশে ফিরে যাওয়া, আমার প্রাণের ভাই লক্ষণ যদি আর কখনো চক্ষু না মেলে, লক্ষণ যদি আর কোনদিন দাদা বলে না ডাকে, তাহলে কি হবে রাবণ বধ করে, কি হবে সীতা উদ্ধার করে, কি হবে দেশে ফিরে গিয়ে? অতএব পবন নন্দন, আমি দেশে ফিরে যাব না রে
প্রভু বলেন যে ওরে পবন নন্দন, যেখানে গেলে ভাইকে পাওয়া যাবে না, যে দেশে গেলে লক্ষণের কণ্ঠে আর দাদা ডাক শোনা যাবে না, যেখানে গেলে লক্ষণের মতো ভাই আর কখনো পাশে এসে দাঁড়াবে না, আমি যাব না হনুমান। সেই লক্ষণবিহীন অযোধ্যায় আমি আর কখনো ফিরে যাব না। হনুমান বলছে যে প্রভু, তাহলে কতক্ষণ এইভাবে ভাই ভাই করে কাঁদবে বলবে? কতক্ষণ কাঁদবে? প্রভু বলছেন কেন? এই যে তোরা চতুষ্পার্শ্বে আছিস, তোরা যখন বলবি যে লক্ষণ আর কোনোদিন কথা বলবে না, তোরা যখন বলবি যে লক্ষণ আর কোনোদিন দাদা বলে ডাকবে না, তোরা যখন বলবি যে লক্ষণের মৃত্যু হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এই রণস্থলে পাথর সঙ্গে হা লক্ষণ বলে মাথা ঘুরে ঘুরে চিরতরে এই দেহ করিব বর্জন। তবু লক্ষণ বিহীন আমি আর যাব না রে। প্রভু যখন কেঁদে বুক বুক ভাসাচ্ছেন, হনুমান যখন চোখের জলে বুক ভাসাচ্ছে, তখন ওখানে এসে উপস্থিত হয়েছে বিভীষণ। বিভীষণ এসে বলছে যে হনুমান, প্রভু কাঁদছেন, তার ভাইয়ের আদি মৃত্যুর কথা কল্পনা করি। ভাইয়ের মৃত্যু হয়ে যেতে পারে এটা মনে করে প্রভু কাঁদছেন, কিন্তু তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? তোর বুক ভরা ব্যথা কেন জন্মেছে? হনুমান বলছে, বিভীষণ, কেন কাঁদছি আমি তা তো জানি না, তবে এইটুকু জানি, আমার প্রভুর মুখ যখন আনন্দে উৎফুল্ল থাকে, তখন আমারও আনন্দ লাগে। আমার প্রভুর মুখটা যখন বেদনায় ম্লান হয়ে যায়, তখন আমারও কষ্ট লাগে, তাই তো আমি কেঁদে পড়ছি। বিভীষণ বলে যে হনুমান, এভাবে কেঁদে গেলে তো কিছু লাভ হবে না, এভাবে চোখের জল ফেললে তো কোনো কিছু অর্জন করা যাবে না, বরং আমি যা বলছি তাই শোন। শক্তিশীল গ্রস্ত রোগীকে সারিয়ে তুলতে সক্ষম বৈদ্যরাজ সুসেন, রাবণের রাজবৈদ্য। অতএব সেই সুসেনকে যদি রাজি করাতে পারিস, তাহলে সুসেনের মাধ্যমে লক্ষণকে সারিয়ে তোলা যাবে। হনুমান বলছে, বিভীষণ, সুসেন জানে সুসেন পারবে লক্ষণকে সারিয়ে তুলতে। তা যদি হয়, তাহলে আমি এক্ষুনি যাব সুসেনকে আনার জন্য। এর বিনিময়ে যদি লক্ষণ সেরে উঠে প্রভুর মুখে যদি হাসি ফোটে, আমি এ কাজটি করব।
তাই হনুমান যখন লঙ্কে ঝম্পে লঙ্কার অন্তঃপুরীতে বৈদ্যরাজ সুসেনের কাছে পৌঁছে তাকে প্রস্তাব দিল লক্ষণের চিকিৎসার ভার নিতে, কিন্তু সুসেন বলল যে না, আমি রাবণের রাজবৈদ্য, অতএব লঙ্কেশ্বরের বিপক্ষ যে শত্রু যে তাকে সারাবার ব্যবস্থা আমি করতে পারবো না। উপায়ন্তর না দেখে হনুমান তখন ঘর শুদ্ধ সুসেনকে তুলে নিয়ে নিজেদের সৈন্য পরিবেষ্টিত জায়গায় নিয়ে নামিয়ে তারপর সবাই বলে কয়ে যুক্তি দেখিয়ে সুসেনকে রাজি করা। সুসেন বলল যে ঠিক আছে, আমি চিকিৎসার দায়িত্ব নিচ্ছি, কিন্তু এটা করতে গেলে 4 প্রকার গাছন্ত লাগবে, এগুলো আনতে হবে গন্ধমাদন পর্বত থেকে। এই 4 প্রকার গাছন্ত যদি সূর্যোদয়ের আগে এনে হাজির করতে পারো তাহলে আমি লক্ষণকে সারিয়ে তুলতে পারি। হনুমান বলছে যে তাই হবে, তবে তোমার কাছে বাকি কথা আমি পরে শুনছি, প্রভুর সঙ্গে আরেকবার দেখা করে আসি। হনুমান প্রভুর কাছে এসে প্রভুর চরণ প্রান্তে বসে হনুমান বলল যে প্রভু, গন্ধমাদনে যাচ্ছি, গাছন্ত নিয়ে এলেই সুসেন পুরো লক্ষণের চিকিৎসার ব্যবস্থা নিতে পারবে। শুনে শ্রীরাম বলেন পথ 18 বছর, কেমনে আসিবে ফিরে রাখেও রামচন্দ্র বলেন হনুমান, গন্ধমাদন তো 18 বছরের পথ। বর্তমান বাংলাদেশের শেষ ভারত, তারপর হিমালয় পর্বত, তারপর চীনের তিব্বত, তারপরে মানস সরোবর, তারপরে কৈলাস পর্বত, তারই পাশে গন্ধমাদন। যে এত দূরের পথ, 18 বছরের পথ, কি করে রাতের মধ্যে ফিরে আসবি? হনুমান বলছে যে প্রভু, যদি স্বল্প সময়ের পথ হতো তাহলে আমি তোমার কাছে আসতামই না সময় নষ্ট করতে। দীর্ঘ পথ তো, তাই তোমার কাছে এসেছি। তাও দয়াময়, তাও আমাকে এমন কিছু পাথর দিয়ে দাও যা পেলে আমি রাতের মধ্যে ওখানে গিয়ে ফিরে আসতে পারবো। প্রভু বলছে যে হনুমান, তুই পাথর চাইছিস? হনুমান বলছে যে হ্যাঁ প্রভু, পাথর না পেলে পথ চলবো কি করে? প্রভু বলছে যে হনুমান, তুই এসেছিস এই সর্বশান্ত রামের কাছে। রামের বলতে যা ছিল বনবাসে আসার সময় সবই তো দরিদ্রদের মধ্যে বিতরণ করে এসেছি। সম্বল ছিল সীতা আর লক্ষণ। সীতাকে হরণ করে নিয়ে গেল দুষ্ট নিশাচর রাবণ, পড়ে রইল লক্ষণ। সেও জমের দুয়ারে প্রায় পা দিয়ে দাঁড়িয়ে। এইবার এই সর্বশান্ত রামের কাছে তুই রসিকতা নিয়ে এসেছিস? কি দেব তোকে পাথিও? কোথ থেকে দেব তোকে পাথিও? হনুমান বলছে যে প্রভু, পাথিও দেওয়ার যোগ্যতা তো তোমারই আছে। চৈতন্য চরিতামৃতে আছে, আপনার লুকাইতে প্রভু নানা ছল করে, তথাপি তাহার ভক্ত জানই তাহার। ভগবান নিজেকে লুকাতে চান, নিজের ঐশ্বর্য ঢেকে রাখতে চান, কিন্তু কোন কোন ভক্ত সেটা সন্ধান পেয়ে যায়। তাই হনুমান বলছে যে দয়াময়, যে পাথিও আমার প্রয়োজন তা তোমার ধন সম্পদ বিষয় বৈভবের নয়, তাহলে তোমার ওই চরণে নিচে অমূল্য ধন আছে। ও আমি
চরণ নিচে